কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার পছন্দের মাস কোনটি, আমি শুরুতেই বলবো নভেম্বর। কারণটা হচ্ছে প্রথমত আমার জন্মের মাস, আর দ্বিতীয়ত হচ্ছে আমার বিবাহবার্ষিকী। তো আমি প্রতিবারই নভেম্বর নিয়ে অনেক এক্সাইটেড থাকি। কি করব, কোথায় যাব, কোন ড্রেস পরবো, এগুলো নিয়ে তো আমার মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। তো ফার্স্টে আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিলাম। ড্রেসটা কিন্তু আমি নিজে ডিজাইন করে বানিয়েছি। কোথায় কোন লেসটা বসাতে হবে, কি ডিজাইন দিতে হবে, এটা একমাত্র আমারই ডিজাইন। এই ড্রেসটা বানানোর সময় আমি কোনো টিউটোরিয়াল দেখিনি এবং কোনো পিকচারও দেখিনি। আমার মন মতো যেভাবে বানাতে ইচ্ছা করেছে আমি ওইভাবেই বানিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ড্রেসটার সাথে বরাবরের মতোই আমি ম্যাচিং করে সবকিছু বানিয়েছি। ব্যাগ, হিজাব ব্রুচ, স্ক্রাঞ্চ, ফিঙ্গার রিং এবং একটি হেডপিসও ম্যাচিং করে বানিয়েছি। কোনো একটা স্পেশাল ডেতে আমার হাজবেন্ড সব সময় চুজ করে আমরা ভালো একটা জায়গাতে যাব, গিয়ে খুব সুন্দর একটা কোয়ালিটি সময় কাটাবো। তাই আজ আমাদের স্পেশাল ডে আমরা সেলিব্রেট করছি প্যান প্যাসিফিক সোনারগাঁতে। খুব সুন্দর একটি ভিউ সহকারে আমাদের সিটগুলো আমাদের জন্য রিজার্ভ করা ছিল, আর আমরা গিয়েছিলাম বাফে ব্রাঞ্চে। আমরা সবসময় এই স্পেশাল ডে গুলোতে বাফে চুজ করি, কারণ খেতে খেতে অনেকটা সময় গল্প করা যায় এবং পছন্দের সব খাবারগুলো একসাথে থাকে। যেটা ইচ্ছা সেটা অনেকবার নেওয়া যায়, অনেক কিছু মন মতো খাওয়া যায়। যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি টাইম মেনটেন করতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু দেখা যায় যখন খুব বেশি টাইম মেনটেন করতে যাই তখন হয় কিছু উলট পালট হয়ে যায়। তো টাইম মেনটেন করা তখন একদমই পসিবল হয় না। তো তখন আমার মন মেজাজ কিছুটা খারাপ থাকে। আমি সব জায়গায় অন টাইমে থাকার চেষ্টা করি। তো সেদিন আমাদের প্ল্যানিং ছিল আমরা খুব সকালবেলা চলে যাব, কিন্তু কোনো একটা কারণে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তো আমার দুপুরবেলা এত ক্ষুধা পেয়েছে, গিয়েই আমি শুরুতে খাওয়া শুরু করে দিয়েছি। আর এইদিকে আমার হাজবেন্ড আমার জন্য সুন্দর করে এই ভিডিওগুলো করে নিয়ে আসছে। তাকে আমি বলেছি তুমি সুন্দর করে ভিডিওগুলো করে নিয়ে আসো, এইদিকে আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো আমি আর বাবু বসে বসে এখন খাচ্ছি, আর আমার হাজবেন্ড আপনাদেরকে দেখাচ্ছে আজকের ব্রাঞ্চে আমাদের জন্য কি কি ছিল। বাফে সম্পর্কে আমাদের অনেকের অনেক ভুল ধারণা আছে। যেমন বাফে মানে আমরা সবাই বুঝি ইচ্ছা মতো খেতে হবে, যত পারি খেয়ে দিয়ে একদম শেষ করে ফেলবো, আর কোনোভাবে যদি কম খেতে পারি তাহলে মনে মনে ভাবি যে আজকের টাকাটাই নষ্ট গেল। কিন্তু আমাদের কাছে একটু অন্যরকম এটা। আমরা বাফে যাই অনেক ধরনের খাবার ট্রাই করতে, এমন না যে আমরা শুধু খেতেই থাকি। আমাদের পছন্দের যে ডিশগুলো আছে, যেটা আমাদের একবার খেয়ে ভালো লাগে সেটা আমরা রিপিট করি। এবং আমরা অনেক ডেজার্ট লাভার। যে কোনো 5 স্টার হোটেলগুলোতে ডেজার্টগুলো এত মজা থাকে। তো ডেজার্টের জন্যই মূলত আমাদের এই ধরনের বাফেগুলো চুজ করা। আর নর্মাল বাফেগুলোর থেকে 5 স্টারের বাফেগুলোর খাবার একটু অন্যরকম থাকে। ওদের খাবারগুলো অনেক বেশি মজা হয় এবং অনেক ইউনিক খাবার আপনি ট্রাই করতে পারবেন। এবং প্যান প্যাসিফিকে আমি খুব অবাক হয়েছি, ওদের এখানে অনেকগুলো ভর্তাও ছিল। তো ভাতের সাথে ভর্তাও আপনি খেতে পারবেন। অন্যান্য বাফেগুলোতে আমি ভর্তা দেখিনি। এখানে 2 রকমের স্যুপ ছিল, থাই স্যুপ ছিল এবং ক্রিম অফ মাশরুম স্যুপ ছিল, যেটা আমি আগে কখনোই ট্রাই করিনি। আমার কেন যেন মাশরুমের স্যুপটা খেতে ইচ্ছা করতো না, কিন্তু প্রথমবার খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সাথে ছিল ওয়াফেল, প্যানকেক। ওয়াফেল এবং প্যানকেকটা খাওয়ার জন্য এখানে 3 ধরনের হানি ছিল। আমার কাছে ওয়াফেলের থেকে প্যানকেকটা অনেক বেশি মজা লেগেছিল। আর ওদের এখানে ফিশ ফ্রাইটা এত বেশি মজা ছিল। সাথে হচ্ছে একটা চিকেন ফ্রাইও ছিল, অনেক বেশি মজা লেগেছে। সাথে এখানে আলু পারাটা ছিল। আমার আলু পরাটা এত ভালো লাগে। যেহেতু আজ আমরা ব্রাঞ্চে গিয়েছিলাম, ব্রাঞ্চের সাথে ওরা সুইমিং পুলও দিয়েছিল, কিন্তু আমাদের সুইমিং পুলে নামার কোনো প্ল্যানিং ছিল না। আমরা যেহেতু একটা ভালো সময় কাটাতে গিয়েছিলাম, তো আমরা খেতেই অনেক বেশি গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি। সাথে বাবু তো অনেক বেশি মজা করেছে। ও তো এমনিতেই খেতে যায় না, তো ওকে খাওয়া নিয়ে একটু জোর করেছিলাম, তো আর খাইনি। তো আমরাই মজা করে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে বিকালবেলা আমরা সুইমিং পুলের এরিয়াটা ঘুরে আসবো এবং সুন্দর কিছু ছবি তুলবো। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন গিয়েছি পুলের ছবি তুলতে। তো পুল সাইডটাতে ওরা ছবি বা ভিডিও করতে দেয় না, আমি একেবারে শেষের দিকে গিয়ে তারপরে এই ছবি ভিডিওগুলো করেছি। সুইমিং পুল এরিয়াটা এত বেশি সুন্দর
এবং আমি এখন যেই পাশটায় ছবি ভিডিও করছি এই পাশটা অনেক বেশি সুন্দর। এত সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল যে আমার ভিডিওগুলো অনেক বেশি সুন্দর আসছিল। তো এইখানে আমি আমার মতো ক্যামেরা রেখে ভিডিও করছি, আর ওইখানে বাপ বেটা দুইজনে দৌড়াদৌড়ি করছে। তারা দুইজন তো অনেক ব্যস্ত। বাবু হওয়ার পর এটা আমাদের দ্বিতীয়বারের মতো ওর সাথে একসাথে বের হওয়া। ও হওয়ার আগে আমাদের ম্যারেজ ডে বা যে কোনো স্পেশাল ডে গুলো একরকম ছিল এবং ও আসার পর অন্যরকম হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আমাদের স্পেশাল একটি ডে আপনাদের সাথে শেয়ার করলাম, কি কি করেছি, কোথায় গিয়েছি, কি কি খাওয়া দাওয়া করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।